মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহবুব শাকিল নির্বাচিত। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির 30/1/2025 তারিখের নির্বাচনে সাবেক জিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক খান সভাপতি ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব হোসেন শাকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান পেয়েছেন 182 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাহবুব শাকিল পেয়েছেন 196 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন 49 ভোট। গতকাল বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয়ে বিকাল 4টায় শেষ হওয়া উক্ত নির্বাচনের ফলাফল রাত 10টায় ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখানের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের অনেক জল্পনা কল্পনা এবং হিসাব নিকাশের ভোটে ফলাফল ঘোষণায় শেষ পর্যন্ত দেখা যায় 15টি পদের মধ্যে 14টি পদেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা বিজয়ী হয়েছেন। শুধুমাত্র সভাপতির একটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি পন্থী সভাপতি অ্যাডভোকেট এমদাদ খান। তাকে অনেকে জামায়াতপন্থী নেতা বলেও মন্তব্য করে থাকেন, কিন্তু জামায়াতের কোনো পদে তিনি নেই। অন্যান্যদের মধ্যে সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ, আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান, যুগ্ম সম্পাদক পদে শাকিলা পারভিন, মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ সুজন ভৌমিক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক বদরুন নাহার কলি, লাইব্রেরি সম্পাদক মুনির হাসান মিঠু, মুহুরী সম্পাদক আজিজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন 5 জন। উক্ত নির্বাচন নিয়ে জনমনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরা কেন ভোটের রাজনীতিতে মাদারীপুরে একটি পদ বাকি 14টিতে হেরে গেল। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।